চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা নেওয়া ও আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হলেন প্রতিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ ঘোষ ও বালুরঘাট পঞ্চায়েত সমিতির সদস্য অসীম কুণ্ডু। বৃহস্পতিবার মধ্যরাতে তাদের গ্রেপ্তার করে প্রতিরাম থানার পুলিশ। শুক্রবার ধৃত দুজনকে বালুরঘাট জেলা হাসপাতালে শারীরিক পরীক্ষার পর বালুরঘাট জেলা আদালতে তোলা হয়। তৃণমূল পঞ্চায়েত প্রধান গ্রেপ্তার হতেই জেলার রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। যদিও গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত প্রধান পার্থ ঘোষের দাবি মিথ্যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে প্রতিরাম থানার পুলিশ। জানা গিয়েছে চলতি মাসের 11 তারিখে প্রতিরামের বাসিন্দা গৌরব কর্মকার, তৃণমূলের পঞ্চায়েত প্রধান পার্থ ঘোষ, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সদস্য অসীম কুণ্ডু সহ মোট 6 জনের নামে প্রতিরাম থানায় লিখিত অভিযোগ করেন। 5 লক্ষ টাকার বিনিময়ে প্রতিরাম কলেজে চাকরি দেওয়ার প্রলোভন দেখান তারা। সেই প্রলোভনে পড়ে 2024 সালের আগস্ট মাসে অভিযুক্তদের 5 লক্ষ টাকা দেন তিনি। এরপর তাকে আর কোনো কাজ দেওয়া হয়নি, এমনকি দেওয়া টাকা ফেরতও দেননি তারা। টাকা চাইতে গেলে দিচ্ছি দিব করত অভিযুক্তরা বলে দাবি অভিযোগকারীর। এদিকে গত 9 তারিখ টাকা চাইতে গেলে তাকে বেধড়ক মারধর করা হয়। ঘটনার গুরুতর আহত হন তিনি। এরপর তাকে চিকিৎসা করা হয় এবং তারপর গত 11 তারিখ প্রতিরাম থানায় লিখিত অভিযোগ জানান তিনি। সেই অভিযোগের ভিত্তিতে গতকাল দুজনকে গ্রেপ্তার করে প্রতিরাম থানার পুলিশ। এ বিষয়ে জেলা পুলিশ সুপার অভিষেক গুপ্তা বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। সুবর্ণা জুয়েলার্স, থানা রোড, রায়গঞ্জ। প্রতিরামের যে প্রধান পার্থ ঘোষ এবং আরেকজন পঞ্চায়েত সমিতির সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে, কি বলবেন? দেখুন, তারা প্রথমত তো সেটা অন্যায় করেছে যে চাকরি বিক্রি করেছিল এবং চাকরি দেওয়ার নাম করে তাদের কাছ থেকে সাধারণ ছেলেপেলে বেকার যুবকদের কাছ থেকে টাকা তুলেছিল। তো সেই স্বাভাবিকভাবেই যে ছেলেটা টাকা দিয়েছিল তারা বুঝতে পেরেছে যে আর চাকরি হবে না, চাকরি তাদের আর দিতে পারবে না। তো তার কাছে আর টাকা চাইতে গেছিল এবং সেই টাকা চাইতে যাওয়ার পরে তিনি কি করেছেন, তাকে উল্টে প্রচণ্ড মারধর করেছে এবং মারধর করার পরে তাকে হাসপাতালে, সেই ছেলেটাকে হাসপাতালে পর্যন্ত ভর্তি হয়েছে, এমন সিরিয়াস অবস্থা হয়েছে এবং আমাদেরই মণ্ডল সভাপতি সেই ছেলেকে উদ্ধার করে নিয়ে এসেছে। তো স্বাভাবিকভাবেই তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে চাকরি বিক্রি করার এবং সেই ছেলেটাকে মারধর করার। তো পুলিশের কাছে অভিযোগ হয়েছে আর এই সরকার যখনই কোনো অভিযোগ আসবে সেই অভিযোগের বিরুদ্ধে যা ব্যবস্থা করার, দুর্নীতির বিরুদ্ধে যা ব্যবস্থা করার এই সরকার করবে এবং তার অভিযুক্ত তার গ্রেপ্তারের মাধ্যমে সেটা ব্যবস্থা করছে। ধন্যবাদ। প্রতিরাম থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।